মুর্শিদাবাদ জেলা পরিষদের বৈঠকে তীব্র শোরগোল। স্থায়ী সমিতির অনিয়ম নিয়ে সরব বিরোধীরা। তাদের অভিযোগ, পঞ্চায়েত আইনকে উপেক্ষা করে নিয়মিত বৈঠক হচ্ছে না। সিপিএম ও কংগ্রেস একযোগে প্রশ্ন তুলেছে, স্থায়ী সমিতির বৈঠক না হলে জেলা পরিষদ চলছে কিভাবে। জানা গেছে 2 বছরে অর্থ ও পরিকল্পনা সমিতির সভা হয়েছে মাত্র 5 বার। কৃষি, সেচ, শিক্ষা, নারী ও শিশু কল্যাণ সব সমিতিতেই একই চিত্র। বিরোধীদের অভিযোগ, কোটি কোটি টাকার কাজের অনুমোদন দেওয়া হচ্ছে বৈঠক ছাড়াই। যে ওদের সমালোচনা করা যাবে, ওরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত করছে। আমাদের হচ্ছে যে আপনার স্কিম দিলে সেটা অ্যাকসেপ্ট করে না, আমাদের স্কিম দিলে সেটা পাল্টিয়ে দেওয়া হয়। সোলার লাইট, সোলার পাম্প, সেটা একটিও দেওয়া হয়নি। কিন্তু এডিএম জেডপি আজকে বলছেন যে প্রতিটি মেম্বারকে দেওয়া হয়েছে। নতুন ডিএম সাহেব এসেছেন, তার সামনে বলছেন। ফলে আমরা সেইটা কাউন্টার যে দেওয়া হয়নি, আমরা বঞ্চিত হয়েছি, তো সেইটা তা বলবেন কেন? এবং আজকে এডিএম জেডপি নতুন ডিএমএ সাহেবকে সামনে অনেক মুর্শিদাবাদের ডেভেলপমেন্ট নিয়ে একটা তালিকা প্রকাশ করেছেন স্ক্রিনের মাধ্যমে। তো সেইখানে দেখানো হচ্ছে অনেক কাজ হয়েছে, অনেক মানে কোটি কোটি টাকার কাজ দেখাচ্ছেন। কিন্তু আমরা প্রশ্ন করেছি যে যদি এই কাজ করতে হয়, পঞ্চায়েতের আইন অনুযায়ী যে প্রতি মাসে হচ্ছে প্রতিটি স্থায়ী সমিতির সভা করতে হবে। কিন্তু আমরা দেখলাম আজকে তথ্য পাওয়া গিয়েছে যে স্থায়ী সমিতির যে সভাগুলি হচ্ছে, কোনোটা 2টি হয়েছে, 3টে, 4টে, সর্বোচ্চ 5টি, তার বেশি হয়নি। 2 বছর হয়ে গেল, তাহলে সভা হচ্ছে না কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা প্রশ্ন রেখেছি কোথায় থেকে এটা হচ্ছে? এটা কি বাইরে তৃণমূলের ভবন থেকে এটা পরিচালনা করা হচ্ছে? জেলা পরিষদ থেকে তো এটা হচ্ছে না। কেন জেলা পরিষদের যে জেনারেল বডি বা স্থায়ী সমিতি, কোথাও মিটিং হচ্ছে না, তাহলে ডেভেলপমেন্টটা কোথায় হচ্ছে? এই প্রশ্ন করেছি। ওরা উত্তর দিতে পারছে না। তখন বলছে যে না, আমাদের এরা হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধিতা করে, মিথ্যে অপপ্রচার করে, এবং সেই কারণে আমাদের বলছে যে আমরা বের করে দিইনি। এটা হচ্ছে ভাগ্য ভালো আমাদের। আমরা বলেছি একদম, আমরা 4 জনই উঠে দাঁড়িয়ে বলেছি যে এইটা হচ্ছে যে আমাদেরকে পঞ্চায়েত আইন এবং সংবিধানের বলে আমরা জনপ্রতিনিধি, জনগণ নির্বাচিত করেছেন, নির্বাচিত জনপ্রতিনিধি ওইখানে উঠেছি। উনি এখানকার মালিক নয়, যে একজন শিক্ষা কর্মাধ্যক্ষ, সে অনধিকার চর্চা করেন। উনি যে যা ওনাদের দলের সদস্যরা বললেও উনি লাফিয়ে উঠে তার কাউন্টার দিচ্ছেন। সভাধিপতি এখানে থাকছেন, সহকারী সভাধিপতি থাকছেন, এখানে মেন্টর থাকছেন, কোমেন্টর থাকছেন, কিন্তু তার বাইরে উনি বারবার উঠছেন। এবং তার জন্য ইসলামপুরের জেলা পরিষদের সদস্য, তাদের দলের, সে কঠোর বিরোধিতা করেছে আমাদের মতোই, এবং বলছেন যে আপনি কে, আপনি উঠছেন। ফলে আমাদেরকে উনি বলছেন যে আমরা এখানে ঢুকতে দিয়েছি বা বের করে দিইনি, এটা আমাদের ভাগ্য ভালো। কথা বলতে পারেন, তার জন্য আমরা প্রতিবাদ করেছি। ডিএম সাহেব আমাদের চিৎকার চাচামাজি আমরা করেছি, কিন্তু ডিএম সাহেব বলছেন আপনারা বসুন, আমি দেখছি। লাস্ট যেটা হয়েছে যে জেলা পরিষদের যে আজকে জেনারেল সভা, ডিএম সাহেব নতুন এসছেন, আমাদের ডাকতে বলেছিলেন, কিন্তু লাস্টে ডিএম সাহেব অনেকগুলি প্রতিশ্রুতি রেখেছেন। সেটা আমরা দেখি, কারণ হচ্ছে আমাদের এলাকায় কাজ হলে আমাদের মেম্বার হিসেবে বা জনপ্রতিনিধি হিসেবে ডাকা হয় না। সেটা উনি অ্যাসিওর করবেন যে না, ডাকা হবে। এবং এসআইদের বলছেন যে না ডেকে করা যাবে না, আমাদের স্কিম নিতে হবে। উনি অনেক কথা বলেছেন, সেটা আমরা দেখি। আমরা যে জেলা পরিষদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সদস্যদের, সেই গ্রুপে আমাদেরকে রাখা হয়নি। আমরা আজকে সেটা বলেছি, আমাদের রাখা হয় না, আমাদের এই 5 জনকে সেই গ্রুপে রাখা হয় না। ফলে প্রতিটি ক্ষেত্রে ওরা দুর্নীতি করছে। এবং এখানে সাধারণ জেনারেল যে সদস্য জেলা পরিষদে, তাদের দলে, তাদেরকেও জানানো হয় না। এখানে কয়েকজন কর্মাধ্যক্ষ, সভাধিপতি আর সহকারী সভাপতি, এদের নিয়ে হচ্ছে জেলা পরিষদ চালাচ্ছে। ফলে আমাদের বলতে গেলে আমাদের পাল্টা ওরা হচ্ছে যে মানে আক্রমণাত্মক কথাবার্তা বলেন। ফলে এই বিষয় নিয়ে আমরা এখানে বলেছি। শিক্ষা কর্মদক্ষ আছে, নিজেকে খুব স্মার্ট ভাবে। এবার প্রত্যেক দিনই উনি আমরা কথা বললেই তার কথার পরিপ্রেক্ষিতে উনি কথা বলেন। এবং আজকে কথার একদম এক্সট্রিম জায়গায় চলে গেছিলেন। বলছি যে এদেরকে আপনাদেরকে আসতে দিই বা বের করতে দিই না, এটাই বড় ব্যাপার। কিন্তু ডেমোক্রেসিতে তা বলছেন, আমরা জিতে এসেছি, আমরা ভোটে জিতে এসেছি, আর ওরা লুট ভোটকে জিতে এসছে। ওরা তো গণতন্ত্রকে হত্যা করে ওদের শাসক দল এবং শাসক পুলিশ বাহিনী এবং ওদের যে লিটল বাহিনী আছে, তাদেরকে জিতে তারা এসেছে। তাদের সাথে আমাদের কিন্তু অনেক পার্থক্য আছে। আপনারা দেখবেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন। আপনারা কি বলেছিলেন যে যার জন্য এই প্রসঙ্গ উঠলো? আমরা বলেছিলাম যে আজকে শিক্ষার ক্ষেত্রে প্রত্যেকবার বলা হয় আজকে এমসিটি নিয়ে আলোচনা হবে, মানে আলোচনা হলো, তার কিন্তু উত্তর কিছু আসে না, যে তার সলিউশন আসে না। আজকে আরএনটেগর নিয়ে প্রত্যেকবার কথা হয়, আলোচনা হয়, কিন্তু তার যে সলিউশন মানুষকে চালু করতে হবে, তো ওটা তো ওইভাবে আলোচনার মাধ্যমে রাখলে হবে না। আজকে উনি বললেন, যখন বলতে উঠলেন, উনি বললেন যে আমরা সবাই ভালো স্কুলে পড়াতে চাই, ভালো জায়গায় স্বাস্থ্য পরিষেবা পেতে চাই। যখন দেখা যাচ্ছে যে গ্রামে গঞ্জে আজকে ভালো স্কুলগুলো, গভর্নমেন্ট স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পাশে ওই শাসক দলের যারা বাহিনী আছে তাদের স্কুল তৈরি হচ্ছে, সেখানে তারা পড়ছে, আর এখানে শুধু ডিম ভাত খাওয়ার জন্য যায়।
তাহলে একদিকে এটা বলবেন, অন্যদিকে অন্যদিকে বলবেন যে স্কুল ভালো চলছে না, তা করলে হবে না। তাহলে স্কুল চালু করতে হবে, স্কুলের শিক্ষক কমে যাচ্ছে। আমরা যে গভর্নমেন্ট সিস্টেমে আজকে আমরা যে পড়াশোনাটা করেছি, সেখানে পশ্চিমবাংলার মানুষ তো ওইভাবে পড়াশোনা করে বড় হয়েছে। আমরা ওই প্রাইভেট সিস্টেমে গিয়ে আমাদের পকেটের পয়সা খরচা বেশি হচ্ছে, যেখানে যেখানে সাধারণভাবে পড়াশোনা করলেই মানুষ এই পড়াশোনাটা পেত, সেই সার্ভিসটা পেত, স্বাস্থ্যের সার্ভিস পেত, শিক্ষার সার্ভিস পেত, সেই সার্ভিসটা পাচ্ছে না। সেটা আমি বলেছিলাম। আর আপনি শুধু আলোচনার মাধ্যমে না থেকে ইমপ্লিমেন্ট করুন, কাজগুলো ইমপ্লিমেন্ট করুন। আর দুর্নীতির কথা আমি যখন বলতে গেছিলাম যে একটা টেন্ডার আছে, যেটা দেখাচ্ছি আপনাকে, যে এই টেন্ডারটা ওদেরই ডিরেক্টর হচ্ছে বাইরন বিশ্বাস। সে তার ফার্ম দীপশিকা ডেল্টা ট্রেড প্রাইভেট লিমিটেড, তারা ফেক টেন্ডার প্লেস করেছিল এবং টেন্ডার প্লেস করেছিল। সেটা দেখা গেছে পরবর্তীকালে পূর্ব মেদিনীপুর থেকে নিয়ে এসেছিল, পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সেটা ফেক বলে স্ট্যাম্প দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এটা শুধু একটা হয় না, এটা পাস হয়নি, এটা একটা পাস হয়নি, কিন্তু অন্য অনেক দুর্নীতি অনেক জায়গায় পাস হয়ে যায়, যেগুলা ধরা পড়ে না এবং সেটা ক্রেডেন্সিয়াল পেয়ে যায়। পরবর্তীকালে সেটা দিয়ে কাজ হয়, তাহলে ফেক কন্ট্রাক্টর তার ক্রেডেন্সিয়াল দিয়ে পরবর্তীকালে মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে অন্য জায়গায় কাজ করছে। কত টাকা টেন্ডার ছিল এটা? এটা প্রায় 50 লক্ষ টাকার টেন্ডার ছিল। ওই সোলার লাইট, তারপরে সোলার পাম্প, এইসব সোলার এই বিষয় নিয়ে টেন্ডারটা ছিল। এটা ধরা হয়েছে, ধরা পড়েছে। এটা যদি ধরা না হতো তাহলে ফেক আজকে জলসম্পদ আজকে আমাদের একটা বিরাট ব্যাপার, যেখানে কৃষির পরে ওইটাই মেন একটা কৃষিজ সম্পদ, সেটাকে আজকে আনইউজভাবে পড়ে আছে। আজকে ভান্ডারদ বিল থেকে গোটা মুর্শিদাবাদের যে বিলগুলো আজকে পড়ে আছে, তাদের ড্রেজিংয়ের সিস্টেম নাই, সেখানে মাছ ধরা চাষিরা আজকে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, তাদের কোনো ব্যবস্থা করা হচ্ছে না। এবং আজকে মুর্শিদাবাদের মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে অন্ধেরের মাছ খেতে হচ্ছে। অভিযোগের জবাবে সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন, সব বৈঠক হয়, তবে জনপ্রতিনিধিদের সময়ের সীমাবদ্ধতা থাকে। এটা ভুল তথ্য। এটা আমাদের দেখুন, একটা কথা, স্থায়ী সমিতির মিটিং যথেষ্ট হয় আমাদের, কিন্তু আমরা যেহেতু জনপ্রতিনিধি, আমাদেরকে বিভিন্ন পার্টির কাজেও ছুটে বেড়াতে হয়। একজন মেম্বার প্রত্যেক দিন সম্ভব হয় না জেলা পরিষদ আসার, বা আমার নিজেরও সময় হয় না, সম্ভব হয় না, কারণ আমাদের পার্টির প্রোগ্রামও করি আমরা, আবার মিটিং, আবার অন্যান্য সভা করতে হয়। তো সেক্ষেত্রে সময় ম্যানেজ করে আমরা যতটা পারি করি, এমন নয় যে করি না। হ্যাঁ, একটা বিষয় উঠে আসে এখানে, যে যারা সাধারণ মেম্বার, ওদের একটা আসার সুযোগ, এইগুলো তো আসার সুযোগ, তাদের স্বাভাবিক, তাদের বলাটা স্বাভাবিক না। বছরে একটা আপনাকে কে বলেছে? বছরে 3টে তো হয়েছে। আপনি একটা কেন বললেন? সভাতে তো আলোচনা। স্থায়ী সমিতির 2 বছরে 2টো মিটিং হয়েছে। হ্যাঁ, তাহলে বছরে একটাই হয় না, 2 বছরে 2টো, আর আরেকটা ডাকা হয়েছিল, কিন্তু সেটা আধিকারিকরা ম্যাক্সিমাম উপস্থিত হননি। তারপরে আবার সেটা সাময়িকভাবে আমার অফিসে চেম্বারে আলোচনা হয়েছে, ডাকা হয়েছে। তো এটা মিটিং হয় না, সেটা ভুল তথ্য, জানেন না। এটা দেখুন, কথা আলোচনা হতে হতে অ্যাকচুয়ালি আপনারা ছিলেন, বুঝতে পেরেছেন যে একজন মেম্বার একজন জেলা শাসকের সামনে, এবং পুরো টিম যারা আমরা আছি, 15 মিনিট 10 মিনিট করে বলছে, সেই নিয়েই একটা ইস্যু হয়েছিল, যার জন্য সেই বিরোধী মেম্বার অনেকক্ষণ বক্তব্য রেখেছেন, এবং ওনারা 4 জন উপস্থিত ছিলেন, প্রত্যেককেই বক্তব্য রেখেছেন, দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন। তো স্বাভাবিক একজন মেম্বার বলতেই পারে, এটা নিয়ে ইস্যু করার কিছু নেই। সমালোচনা করলে কি তাকে বের করে দেওয়া? না, ওটা আমরা ব্যক্তিগত কথা, কে কি বলছে ওটাই গুরুত্ব দিই না। যে কয়জন আমাদের বিরোধী শিবিরের বন্ধু আছেন, তারা প্রত্যেক দিন এমনভাবে শুরু করেন, বিরোধিতা করার জন্যই আসেন, আর আমরা প্রত্যেককে সম্মান দিয়েই সভা পরিচালনা করি, সবাই উপস্থিত থাকি। আগের সাধারণ সভায় ডিএম সাহেবের উপস্থিতিতে কাফি সাহেব এবং আমাদের সুমন ভাই, ইউসুফ পাঠান একজন এমপিকে বলতে পারে যে পরিযায়ী এমপি। আমি এই কথাটাকে উইথড্র করতে বলেছিলাম, তার কারণ একজন এমপি ভারতবর্ষের ভূখণ্ড, এটা কনস্টিটিউশনাল রাইট যে পার্লামেন্টের যে কোনো জায়গায় সে কন্টেস্ট করতে পারে। তো সে কোন সেন্সে পরিযায়ী হতে পারে? তো আমাদের খারাপ লেগেছিল, আমরা প্রতিবাদ করেছি। যখন আমাদের সরকারের হাউসে বসে সমালোচনা হয়, তখন আমি বিরোধিতা করাটা বৈধ মনে করি। তার কারণ শুধুই বিরোধী শিবিরে থাকবে বলে বিরোধিতা করে যাব এবং
সমস্ত জায়গায় সুযোগ সুবিধা সমানেই পেয়ে যাচ্ছে। আমি ওদেরকে বার করার কথা বলিনি, এটা মিস ইন্টারপ্রিটেশন। ওদেরকে বলেছি যে আপনারা যে এত বিরোধিতা করেন আর আপনারা বারবার বলার চেষ্টা করেন বা বোঝানোর চেষ্টা করেন যে আমাদেরকে এখানে মর্যাদা দেওয়া হয় না, তো আপনাদের কি কেউ এই ঘর থেকে বের করে দেয় কোনো দিন? এটুকু বলা হয়েছে। সে যদি তার মতো করে ব্যাখ্যা দেয় এবং উপস্থাপন করে, এ দায়িত্ব তার। ওখানে তো আমার কোনো আলাদা দায় নেই, তার কারণ সে তো কথা আলাদা করে রেকর্ড হয় না, বা যদি হয়ে থাকে তার রিপ্রেজেন্টেশন হবে। যাই হোক, বিরোধী বন্ধুদেরকে বলবো, অমূলক কোথায় কোন পোর্টালে কোন কাগজে একটা পরিসংখ্যান দেখেছে যে এত কোটি টাকা জেলা পরিষদ খরচ করেনি, একদম ভিত্তিহীন। আমার পূর্ত কর্মাধ্যক্ষ বলার মাঝেই কাফি সাহেব কথা টেনে নিয়ে তিনি বলেছেন, আমরা এটুকুই বলেছি যে অপ্রাসঙ্গিক কথাবার্তা বা বিরোধিতা শুধু করার জন্য কথা বললে হবে না, অন্ততপক্ষে তথ্য যেটা উপস্থাপন হবে সেটা সঠিক হবে। আপনার দলের মেম্বার রানীনগর একের সে কেন এই বিরোধিতা করে? মুস্তাফা সরকার হতেই পারে। দেখুন, আমরা বলতে পারি, বারবার বলতে উঠি, সে বলতে পারে না, এটা বোবা মানুষ, বলবার অধিকার প্রত্যেকের আছে, সে বলুক না। হু ফরবিডস, হু হোল্ড হিজ টাং? কেউ তো তার পথ আগলে ধরে নেই, সে বলতেই পারে। এটা ব্যক্তিগত, মুস্তফা সরকারই ভালো জানবে। আর আমি এটাও মনে করি যে ইন প্রেজেন্স অফ ডিএম সাহেব মিটিং কন্ডাক্ট হচ্ছে, সেখানে মুস্তফা সরকারের এই অধিকার নেই বলবার যে কে কত মিনিট বলবে। সে তো ওখানে ঠিক করে দিয়েছিল, নির্ণায়ক, সে ওই সবার কি নির্ণায়ক মণ্ডলীর সভাপতি নাকি, যে কে ক মিনিট বলবে? সে তো ডিএম সাহেবকেই ফতোয়া দিচ্ছিল। ডিএম সাহেব পেশেন্টলি শুনছেন, সে বলছে 1 মিনিট বলা উচিত, 2 মিনিট বলা উচিত। আমরা চাই তো ডায়াস থেকে আসুক আমাদের লিমিটেশনস, যে আমরা কতটুকু বলতে পারি, ও বলবার কি না। কোনো অভিযোগ না, এটা আলোচনা। আজকের মিটিংটা অভিযোগের মিটিং ছিল না, আলোচনার মিটিং ছিল। সেখানে একটা আলোচনা এসেছিল ওয়াকফ সম্পত্তি, এটা জেলা পরিষদের যে ব্যাপার সেটা দেখা হচ্ছে কোথায়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এলআরকে উনি নির্দেশ দিয়েছেন জেলা পরিষদের যত জায়গা রয়েছে সেটাকে ভালো করে মার্কিং করে সেগুলোকে কিন্তু 3 মাসের মধ্যে তৈরি করা, প্রেস করে সেটাকে একটা জায়গা। দিদি, জেলা পরিষদে ফেব্রুয়ারি মাসের পরে অর্থ স্থায়ী কমিটির কোনো মিটিং হয়নি, তাহলে জেলা পরিষদ চলছে কিভাবে? না, এটা আমরা রিসেন্ট সামনের দিনে অর্থ স্থায়ী সমিতির মিটিং হবে আমাদের। জেলা পরিষদ অনেকটা পিছিয়ে ছিল, এখন আমরা অনেকটা এগিয়ে গেছি। আগামী দিন আশা করি অনেকটা ভালো জায়গায় আমরা আসতে পারব। সমস্ত দিকই আলোচনা করেছি। আমাদের কিছু যে ত্রুটিবিচ্যুতি যদি কিছু থাকে, যারা মেম্বারদের যারা যে সমস্ত ডিমান্ডস কিছু আছে সব নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনাটার মূল বিষয় হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎটা যাতে আমাদের ভালো হয়, আগামী দিনে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, সমস্ত কিছু নিয়ম মাফিক, আইন মাফিক সব যাতে আমরা, আমাদের মূল উদ্দেশ্য যে জেলার উন্নয়ন করা, জেলা পরিষদকে আরও সক্রিয় করে তোলা, তার মাধ্যমে যাবতীয় যা কিছু ত্রুটি বিচ্যুতি যদি কিছু থাকে সেগুলোকে দূর করে নিয়ে আমরা ঠিক পথে এগিয়ে যাবো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এবং সেটাই ডিএম সাহেব আমাদেরকে তার নিজের ডিপার্টমেন্টের লক্ষ্য নির্দেশ দিয়েছে এবং আমাদের কাছে রিকোয়েস্ট করেছে যে এইভাবে আপনারা এ করুন। সেই জন্য যদি কোনো কারো কমপ্লেন থাকে, সেই কমপ্লেনের জন্য আমরা হোয়াটসঅ্যাপ কিংবা ওই আপনার বক্স, কমপ্লেন বক্স, তারও ব্যবস্থা করা হয়েছে যদি কারো কিছু থাকে ব্যাপারেতে জানার কিছু। অর্থাৎ আগামী দিনের ভবিষ্যৎটা যাতে আমাদের ভালো হয় সেটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। সেটা নিয়ে ডিএম সাহেব বিস্তারিতভাবে আলোচনা করেছেন, সমস্ত মেম্বারদের যার কিছু বক্তব্য শুনেছেন এবং সেভাবে ডিপার্টমেন্টকে এবং যার তার অফিসারদেরকে নির্দেশ দিয়েছে আমাদেরকে রিকোয়েস্ট করেছে। আর আমার কাজ হচ্ছে অ্যাডভাইস দেওয়া, আমি অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব। বিতর্কের মধ্যেই নতুন জেলা শাসক নিতিন সিংঘালিয়াকে স্বাগত জানানো হয়। নিউজ ফ্রন্ট, মুর্শিদাবাদ।